খেয়েছো আবার নিয়েও যাচ্ছ। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি, মাম্মামও ভালো আছে। তো আজকের আমরা যাব পাশের বাড়িতে সৎসঙ্গ আছে, অনুষ্ঠান আছে, তো সেখানে গিয়ে কি হয় না হয় সবটাই শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর মাম্মামও যাবে। মাম্মাম এখন কোথায় যাচ্ছ? স্কুলে? বলো, তুমি বলো। স্কুলে যাচ্ছে মাম্মাম, স্কুলে যাচ্ছে মাম্মাম, স্কুলে যাচ্ছে। মাম্মাম একটা কবিতাও বলে। মাম্মাম সেই জনিটা বলো। ইয়েস পাপা, পাপা ইটিং সুগার, নো পাপা, খানা 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 খাচ্ছে। মাম্মামের হাফ বাংলা হাফ হিন্দি মিক্স আপ। হ্যাঁ মাম্মাম, মই মই এরকম বলতে না 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 না, লাগে লাগে লাগে। মাম্মাম নো। যে বললাম যে সৎসঙ্গে যাব, এই পাশের ঘরেই সৎসঙ্গের অনুষ্ঠান হচ্ছে। মানে আজ সৎসঙ্গের বলতে জন্মদিন আছে, ছোট যে একটা মেয়ে আছে ওনার, মানে ওর জন্মদিন আছে। তো গিফট তো নিয়ে এসেছি। এখন শুনেছি নাকি অনুষ্ঠানে উপহার নেয় না। এখন জানি না কি হবে না হবে, কিটা হয় না হয় সবটাই শেয়ার করবো। তো দাঁড়াও, আমি একটা টিপ লাগিয়ে নিই। আর কিছু না, পাশের ঘরে যাবো, আর অত সেজে গুজে আর কি আছে। তো চলো একটা টিপ লাগিয়ে তারপরে ওখানে ওই দেখো সবাই দেখো বসে আছে, ওই দেখো চুপি চুপি দেখো, দেখতে পাচ্ছ সবাই অনুষ্ঠানে বসে আছে। তো চলো যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি বলতে তখন তো শাড়ি পরাই ছিল, শুধু টিপ লিপস্টিক হালকা করে একটু লাগিয়েছি। পাশের ঘরে যাবো তার কি। মামামও রেডি হয়ে গেছে। মামাম আসো আসো, নিচে খেলছে। ওই যে এই যে ড্রেস পরিয়ে দিয়েছি, ড্রেস পরিয়ে দিতে এখন নিচে খেলছে। আর ওই যে গিফট, এখন গিফট নিয়ে যাওয়া যাক। কি হবে না হবে, নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার। মানে সৎসঙ্গতে তো শুনছিলাম, এখন কি হয়। তো চলো। আর যাচ্ছে মিষ্টু আর কাকিমাও যাচ্ছে। তো সবাই যাচ্ছি। তো কাকিমা এখন রেডি হতে গেছে, তো আমরা রেডি তো হয়েই আছি, পাশের ঘরে যাব আর কি। তো যা গরম, শুধুমাত্র একটুখানির জন্য ফ্যানটা বন্ধ করেছি, তাতেই এই অবস্থা ঘায়ে। আর ওই দেখো সেই গিফট নিয়ে, আর মাও তো এদিকে রেডি হয়েছে। তো চলো। কে কে? দিদি, মিষ্টু দিদি এখন ড্রেস পরছে। মিষ্টু দিদি রেডি হচ্ছে না, তো রেডি হোক। আমরা নিচে দাঁড়াই, আর ততক্ষণ মিষ্টু দিদি আসুক, তাই তো। বাবাই, বাইরে একটুও বাতাস নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। চলো, ওই জন্যই দিয়েছে। হ্যাপি বার্থডেতে যাবো, হ্যাপি বার্থডেতে। ওরে হ্যাঁ, ও তো যেতেই হবে রান্না। দিচ্ছ দিচ্ছ দিদিকে দিচ্ছ। সে যাচ্ছে এখন, চুপচাপ যাচ্ছে, কোনো সারা শব্দ করে না। তুমি সরে যাও, তুমি দিদির কাছে। ও একটা মিষ্টিও তো পরে এসছে, লিপস্টিক। কি বলছে? আমার আর মিষ্টি আসো আসো, লাইন দিচ্ছে, আসো আসো আসো। খেয়েছো আবার নিয়েও যাচ্ছ।
দিয়ে দিল, ওটা কি করবো? বেলুন নেবে? আচ্ছা দিদি দেবে, দিদি দেবে। আমার হাত পাবে না, ওই যে ওখানে যেগুলো আছে না ওইখান থেকে একটা দিয়ে। তো এই যে প্যাকেটটা, যেটা হচ্ছে প্যাক করে দিয়েছে, আর মামামের বাবা তো কোনো জায়গায় যায় না, তো সেই জন্য আর কি দিয়েছে। আর এটাতে দিয়েছে তোমার সিমাই, এই যে সিমাই দিয়েছে, আর দিয়েছে সবজি হয়েছিল, আর লুচি দিয়েছে, আর মিষ্টি, মানে সব কিছু পুরো প্যাক করে দিয়ে দিয়েছে, মানে সব আলাদা আলাদা করে প্যাক করে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আর এদিকে কিন্তু মামামের বাবার জন্য আমি হচ্ছে রান্না করেই গেছিলাম, আর খেয়ে এসে লুচি খেয়ে এসে শরীরটা এত আইডাই করছে, সেখানের জন্য লেবু জল বানাবো বলে ফ্রিজ থেকে আগে জল বের করেছি। এখন শরবত বানানো হচ্ছে, তো এখন নুন লেবু মাখিয়ে রেখেছি, এবার লবণটা দেবো ঠান্ডা জল দিয়ে। ভাবছিলাম যে স্প্রাইট আনতে যাবো, কিন্তু আর গেলাম না, আর ইচ্ছাই করলো না যেতে। তো কাছাকাছি দোকান, সামনেই দোকান, তাও ইচ্ছা করছে, কিন্তু না। তো সেই জন্য আর কি ভাবলাম যে নুন লেবুর জল করলে সবাই তাহলে খাবে আর কি। তো সেই জন্য একটু ঠান্ডা জল দিয়ে নুন লেবুর শরবত। আর মাম্মাম এখন মিষ্টুদের ঘরে দোতলায় রয়ে গেছে, আর তিনতলায় উঠলো না, দোতলায় এখন খেলছে, মিষ্টুর সাথে এখন খেলছে, খেলুক, তারপর তো ঘুমিয়ে যাবে। যাই হোক, যত একটা লুচি নিয়ে দিয়েছিলাম, হাফ তো খেয়েছে, আর তো ওকে খাওয়ানোর কোনো ব্যাপার না। তো শরবতটা সবাই খাই তারা। লেবু জল খেয়েও শান্তি হয়নি, মানে এতটাই শরীরটা যেন অস্বস্তিকর লাগছে আর কি। তো যাই হোক, একটা কথা বলি, এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে, এটা এর ব্লগ ভিডিও আমার, মানে এই যে ছবিটা, এখানে কোথায় গেছিলাম সেটার হচ্ছে ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলেই আছে। তো সত্যি কথা বলতে, ইনি এমন একজন মানুষ, এনার সম্বন্ধে যত বলবো তত কম হবে। একটা এত বড় মানুষ হয়ে উনি, এনার মন সত্যিই খুব ভালো। আর দেখুন, একটা মানুষ সবার কাছে যে ভালো হতে হবে, বা সবার কাছেই যে ভালো হতে হবে এরকম কোনো কথা নেই। বা একটা মানুষ বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকমের মতামত, তার চিন্তা ভাবনা, ওনার সম্বন্ধে ধারণা, কিন্তু আমাদের ধারণাটা ওনার সম্বন্ধে অনেক ভালো। এবার যাই হোক, তো এটা হচ্ছে মাম্মাম তখন অনেক ছোট ছিল, তো সেই সময়কার ছবি আর কি। একটা রেস্টুরেন্টে, মানে একটা খেতে গেছিলাম আর কি, গেট টুগেদার মতন ছিল, তো সেখানে। তো স্যার হচ্ছে খুবই ভালো মানুষ, মানে এনার সম্বন্ধে যত বলবো তত কম হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণ জন্য টাটা। মাম্মামকে দেখো, সেই দেখো খালি গায়ে, এখন বাবা এসছে, বাবার ফোন দেখছে, সেই যে দেখো, ওই দেখো বসে বসে এখন আপন মনে এখন বাবার ফোন দেখছে। এখন আর কোনো সারা শব্দ কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না।